আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে যদি রিচ ডাউন প্রবলেমটা থাকে তাহলে কিন্তু আপনার পোস্টগুলো ভাইরাল হবে না বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। আর আপনার ভিডিও যদি ভাইরাল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করতে পারবেন না। তো কিভাবে এই রিচ ডাউন প্রবলেমটা সলভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে নেবেন এবং এখানে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। তারপর এখান থেকে আমি জাস্ট প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অত বেশি রিচ নেই। তো আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে যখন রিচ ডাউন ছিল তখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে রিচ ছিল 180 বা 200 এরকম। একদিনে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে 17,300 প্লাস কিন্তু রিচ বেড়ে গেছে। তো আমি কি করলাম যার কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টে রিচ বেড়ে গেছে, তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করার পর আমি জাস্ট আমার ফেসবুকের হোম পেজে চলে আসলাম। তারপর আপনি এইখান থেকে উপরের দিকে লক্ষ্য করবেন এবং এখানে দেখতে পারবেন ইমেজ আইকনটা আছে। জাস্ট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে কিন্তু এই সকল ছবিও কিন্তু সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এইখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এইখান থেকে দেখতে পারবেন ফিলিং অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভিটিস নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাটেন্ডিং নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। জাস্ট এই সার্চ বক্সে ক্লিক করে আমি জাস্ট এইখান থেকে একটা ইভেন্টের নাম লিখে সার্চ করে কিন্তু আমি একটা ইভেন্টে জয়েন হয়ে যাব। তারপর কিন্তু আমি পোস্টটাকে করব। জাস্ট আমি এই ইভেন্টে জয়েন হয়ে যাচ্ছি। ইভেন্টে জয়েন হয়ে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটা ক্যাপশন দিয়ে দিব। আপনি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে এই ক্যাপশনগুলো পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি অনেক অ্যাটেন্ডিং পোস্টেও কিন্তু এই ক্যাপশনগুলোকে দেখতে পারবেন। জাস্ট এই ক্যাপশনগুলো আপনি কপি করে নেবেন। আর এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনি ফেসবুক থেকে বা আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু আপনি এই ছবিগুলো দিয়ে পোস্ট করতে পারবেন। আপনি যদি এই ছবিগুলো দিয়ে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিচ বেড়ে যাবে। জাস্ট আমরা এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার আমরা এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দেব। পোস্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আমাদের অ্যাটেন্ডিং পোস্টটা হয়ে যাবে। অ্যাটেন্ডিং পোস্ট করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিচ বেড়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আপনার পোস্টে লাখ লাখ কিন্তু লাইক কমেন্ট পড়বে। আপনি এভাবে প্রতিদিন 5 থেকে 10টা পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিচ বেড়ে যাবে আমার মতো। তো এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।